এই জাগতিক জগতের সোনা অর্থ দিয়ে মেলে, কিন্তু আমার গৌর সোনা তো অর্থ দিয়ে মেলে না। দেখুন বাবা, এই জগতে কেউ যদি মনে করে আমি দোকানে গিয়ে ওই পার্থিব জগতের সোনা খরিদ করে আনবো, পারবে? কিন্তু মা, কেউ যদি মনে পড়ে যে আমি আমার গৌর সোনাকে কিনে আনবো, পারবে মা? কোটি টাকা দিলেও কি কেউ গৌরের স্ত্রী চরণ পাবে মা? টাকা দিয়ে আমার গৌর সোনা মেলে না। তবে মেলে কি দিয়ে? বলে কি দিয়ে মেলে? দুফোঁটা নয়ন জলে মেলে, ভক্তির হৃদয়ের ভক্তি দিয়ে মেলে। দেখো মা, এই জগতে সোনাকে একটি পাত্রে নিয়ে সোহাগার ওপরে রেখে তাপ দিলে সোনা কি হয়? গলে যায়। কিন্তু আমার গৌর সোনা তো কোনোদিনও জাগতিক জগতের সোহাগায় গলে না। তবে আমার গৌর সোনাও গলে, ভক্তির ভক্তি সোহাগা মিশ্রিত করে। কোন ভক্ত যদি অনুরাগীর তাপ দিতে পারে, তবে আমার সোনাও গলে যায়। হরি বল, হরি বল। জাগতিক জগতের সোনা অঙ্গে পড়লে সে অহংকারী হয়ে যায়, ধনী হয়ে যায়। কিন্তু আমার গৌর সোনা অঙ্গে পড়লে বাবা, সে হয় পথের ভিখারি। গৌর সোনা অঙ্গে পড়লে হয়ে যায় পথের খাগাল। হরি বল, হরি বল। সোনার অলঙ্কার পড়লে অহংকার বাড়ে, আর গৌর সোনাকে অঙ্গে পড়লে জনমের মতো অহংকার দূরে চলে যায়। এই জগতে কত রাজা ছিল, কত ধনী মানুষ ছিল, আমার গৌরকে ভালোবেসে রাজা রাজত্ব ছেড়ে দিল, রাজত্ব ছেড়ে পথের ভিখারি হলো। কত পণ্ডিত তার পাণ্ডিত্য ভুলে গেল, কত অহংকারী অহংকার ভুলে গেল, কত জমিদার জমিদারিত্ব ছেড়ে দিল, কেবলমাত্র আমার গৌরকে ভালোবেসে। তবে মা, গৌরকে ভালোবাসলে জীবনে আপনার আর কিছু থাকুক বা না থাকুক, সারা জীবন ভরে দুঃখ কষ্ট কিন্তু আপনার থাকবে। কেন? কারণ দুঃখ না থাকলে তো কৃষ্ণ বলে কোনোদিন কাঁদতে পারবে না। তার প্রমাণ মহাভারতে একজন ভক্ত ছিল, তবে তার অহংকার ছিল দুর্যোধন। দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করলো, বেআই মশাই, অহংকারে কিন্তু মা, যে আজ মধ্যাহ্নকালে মম গৃহে
আপনি দুটো মধ্যাহ্ন ভোজ গ্রহণ করবেন। কৃষ্ণ বললেন যথাস্তু তাই হবে। দুপুর বেলায় আমার কৃষ্ণ সে গেছে রাজগৃহে মধ্যাহ্ন ভোজ গ্রহণ করবে বলে সোনার থালায় করে সোনার বাটিতে করে ভগবানকে পঞ্চব্যঞ্জন রন্ধন করে সেবা দিল। কিন্তু সেই সেবা আমার ভগবান গ্রহণ করলো না। মা কেন জানো? ওই রাজপ্রাসাদে সব ছিল, একটা বস্তু ছিল না, তার নাম হলো ভক্তির হৃদয়ের ভক্তি। এই জগতে ভক্তি যার ভগবান তার দয়া। প্রসাদ সেবা না করে ভগবান চলে গেছে। আর একজন ভক্ত ছিল দরিদ্র ভিখারি ব্রাহ্মণ বিদুর। সারাদিন ভিক্ষা করত, যা পেত ততটুকু দিয়ে ভগবানের ভোগ নিবেদন করত। বিদুরের স্ত্রী ছিল পরাশরী। প্রত্যেক দিন নয়ন জলে ওই পরাশরী ভগবান কৃষ্ণকে ডাকত। কৃষ্ণ রে বাবা, তুই কি শুধু ধনীর ভগবান না তুই আমারও ভগবান? আর যদি তুই আমার ভগবান হোস তাহলে আমার ভাগা ঘরে কেন আসিস না তুই? নাকি তোকে কোনোদিন কিছু দিতে পারিনি তাই আসিস না? না, বিদুর বলছে পড়াশোনায় কেঁদো না। ওমা, যদি আমরা কোনোদিন ভক্তি ভরে দুফোঁটা নয়নের জলে তারে কোনোদিন ডাকতে পারি, আমার কৃষ্ণ আমার ভাঙা ঘরে আসবে একদিন না একদিন। কৃষ্ণ চলে যাচ্ছে পরাশরী কাছে। কৃষ্ণ এসে দাঁড়ায়, এসে পরাশরী এই দেখ মা আমি এসেছি। ও বাবা এসেছিস তুই, কিন্তু আমি বসতে দেব কোথায়? বসতে দেবার মতো আমার ঘরে কিছু নাই। হরিবল হরিবল। একটা কাপড় পরেছিল, অর্ধেকটা কাপড় দিয়ে লজ্জাটাকে ঢেকেছে আর অর্ধেক কাপড় মাটিতে বিছাইছে। বয় বাবা কৃষ্ণ বস। কৃষ্ণ কি করেছে জানো? আঁচলে বসতে গেছে। পরাশরী বলছে না, ওই আঁচলে বসো না, ওই আঁচলটা আমি তোকে বসতে দেইনি বাবা। তুই বসবি আমার কোলে আর তোর চরণ দুখানি রাখবি আঁচলে। একটু চরণ ধুলি পড়বে, আমি যত্ন করে রেখে দেব। কবিকার জন্য? যেদিন আমার কেউ থাকবে না সেদিনের জন্য। যেদিন আমার ঘাড় ধরে আমার ঘর থেকে বের করে দেবে সেদিন মরা বলে আমাদের কেউ যেদিন আমার আপন মানুষ পর হবে, যেদিন আমার মরা বলে
জগতে কেউ ছবে না, কেউ ছবে না। সেদিন সেদিন আমি এই চরণদুলি দিয়ে ভব নদী পার হব, সে হবে মা। এবার আগে আমারে কিছু খেতে দে। কি দেবে? কিছু যে নাই ঘরে। মনে পড়েছে 7 দিন আগে একটা পচা কলা আছে, ওই পচা কলাটা এনে পচা কলার খোসা ছাড়াই যেটুকু আমরা সেবা করি মা, ওইটুকু ফেলে দিয়েছে। আর যে পচা কলার খোসা, ওই পচা কলার খোসা গোবিন্দকে সেবা দিচ্ছে। হরিবল হরিবল। ভগবান মনের আনন্দে পচা কলার খোসা খাচ্ছে। আর বিদুর গেছে স্নান করতে, বসনটা খুলে রেখে স্নানে নেমেছে, কারণ 2টা বসন নেই, একটাই বসন। একজন গিয়ে বলছে, বিদুর আমি দেখলাম তোর ঘরে কৃষ্ণ এসেছে। কি? আমার ঘরে? হ্যাঁ, ওবা বসন বসনের জায়গায় পড়ে আছে, উলঙ্গ হয়ে ছুটছে কৃষ্ণ। কৃষ্ণ কোথায়? কোথায় আবার কৃষ্ণ? ও ওই যে দাঁড়িয়ে আছে, পরাশরি পচা কলার খোসা দিচ্ছে। ও মা, ভক্তি ভরে দিলে ভগবান পচা কলার খোসা খায়। বিদুর উলঙ্গ হয়ে দাঁড়ায় আছে। যখন উলঙ্গ হয়ে দাঁড়ায়েছে, পরাশরি দেখেছে স্বামী আমার উলঙ্গ। স্বামী, তুমি কি পাগল হলে নাকি? উলঙ্গ হয়ে কেউ ভগবানের সামনে আসে? বলে, পরাশরি এই জগতে যদি কেউ পাগল না হয়, পাগল না হয়ে গোবিন্দকে ভালো না বাসলে তার দেখা পাওয়া যায় না। অহংকারে দুর্যোধনের ঘরে গেল, ভগবান প্রসাদ সেবা করল না। আর ওই ভিখারি, যার দেবার মতো কিছু নাই, সে কিনা ভগবানকে সেবা দিল পচা কলা দিয়ে। মানে শুধু তাই নয়, যুগে যুগে জন্মে জন্মে যারা ভগবানকে ভালোবাসে, এমন করেই ভালোবাসে, তাদের আশ্রয় হয় নয়নের জল। কিন্তু জানেন মা, সে আমরাই কোনোদিন তারে ভালোবাসতে পারলাম না। কেন? আমার আমার করে সারা জীবন ভাবলাম এটা আবার, ওটা আবার, বাড়ি আমার, গাড়ি আমার। একদিনও ভাবলাম না জগতে সবই আমার, আমি কার? হরিবল হরিবল। কেউ তো আমার না রে। যাকে কোনোদিন ভালোবাসতে পারলাম না, আজ আমি ভেবে দেখলাম এই জগতে সেই একমাত্র আমার। ভাই বলো, বন্ধু বলো,
সবাই সম্পত্তির ভাগী, সম্পত্তির ভাগী। দিতে পারলে ভালোবাসবে, দিতে না পারলে ভালোবাসবে না। কিন্তু আমার গৌর তো তা চায় না। আমার গৌর তো কেবল 2 ফোঁটা নয়নের জলে সন্তুষ্ট। কিন্তু সেই 2 ফোঁটা নয়নের জল আমি গৌর বলে দিতে পারি নাই। কিন্তু যারা আপনাদের মতো প্রকৃত বৈষ্ণব, যারা আপনাদের মতো প্রকৃত ভক্ত, তারা কিন্তু ভক্তি দিয়েই ভালোবাসে। সোনার সঙ্গে তুলনা হলো না, কারণ সোনা সোহাগায় গলে, আবার গৌর সোনা সোহাগায় গলে না। ভক্তের 2 ফোঁটা নয়নের জলে আমার গৌর গলে। যে জনে গৌর বলে ওই চরণে 2 ফোঁটা নয়নের জল দেয়। একটি তুলসী পত্র দিয়ে যে জন ভালোবাসে রে, আমার গৌর সোনা তাতেই গলে রে। আর যারা আমার গৌরকে ভালোবাসে, তাদের কাঁদিতে কাঁদিতে হরি বল, হরি বল। সারা জন সারা জন যাই রে, কেবল কাঁদিতে কাঁদিতে সারা জন জনম যায় রে। 2 নয়ন জলে নয়ন জলে মুগুয়াশা, তাদের কাঁদিতে কাঁদিতে জনম যাই রে। 2 নয়ন জলে 2 নয়ন জলে নয়ন জলে বুক তাদের কাঁদিতে কাঁদিতে সারা জনম যায় রে। তারা যে ধুলায় পড়ে ধুলাই পড়ে কেঁদে কেঁদে বেড়ায়, তারা যে সারা ধুলায় পড়ে পড়ে কেঁদে
কেঁদে বেদা তারা যে মুখে গৌর, মুখে গৌর, গৌর বলে রে, তারা যে গৌর বলে ধুলাই পরে রে। সদা গৌর প্রাণে গৌর বলে তারা সদাই ধুলায় পরে কেঁদে তাদের মায়ের ঘর আর ভালো লাগে না তাদের এই মায়ের ঘর আর ভালো লাগে না। সদা গৌর বলে পথে পথে কেঁদে বেড়ায় তাদের মায়ের ঘর ঘর আর ভালো লাগে না। বলে পড়ে কেঁদে বেদা তাদের মায়ার ঘর আর ভালো লাগে না। দেখুন মা, সত্যিই যারা গৌরকে ভালোবাসে, জাগতিক জগতের কোনো মায়া তাদের ভালো লাগে না। তারা বলে এই জগৎ আমার যদি আপন বলে কেউ থাকে একমাত্র গৌর। দেখুন মা, আজ নয়, যুগে যুগে, জন্মে জন্মে, এই জন্মে নয়, যুগে যুগে, জন্মে জন্মে তারা গৌর বলে কাঁদে। এমনই, কারণ ভক্তি ছাড়া তো ভগবান মেলে না। মেলে বাবা? ভক্তি ছাড়া ভগবানও নয়। জগতে ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণকে দেখলে কি বা হয়? দেখো, গৌরীর ভুবন ভোলান মূরতি, জগৎ পাগল করা মূরতি, ওই মূরতি সবাই দেখতে পারে না। পারে কারা? না গৌর হরির কৃপা যাদের হয়, তিনি নিজ গুণে দয়া করে যাদেরকে ওই মূরতি দর্শন করায়, একমাত্র ওই মূরতি তারাই দেখতে পারে।